এই তাওয়াক্কুল শুধুমাত্র তাওয়াক্কুল করবে না, কোরআনুল কারীম বলছে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, হে নবী আপনি তাওয়াক্কুল করবেন পরে, আগে আপনার যত রকমের চেষ্টা প্রচেষ্টা আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে যা শিখিয়েছি বৈধভাবে হালালভাবে হিকমত অবলম্বন করে সবকিছু করার পর যখন আপনার প্রচেষ্টা শেষ, হে নবী যখন আপনার সকল ক্ষমতা শেষ, সকল চেষ্টা প্রচেষ্টা হালাল পথে কৌশল হিকমত যখন আপনার শেষ হয়ে যাবে, এইবার আপনি বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ। তাহলে ভাইরা আমার, শুধুমাত্র আমরা আল্লাহ ভরসা বললে তাওয়াক্কুল হবে না, আগে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুসারে, কোরআনুল কারীম অনুসারে এবং নবীর সুন্নাত অনুসারে যত রকম চেষ্টা প্রচেষ্টা কলা কৌশল আছে সবকিছু কমপ্লিট করেই বলতে হবে তাওয়াক্কালতু আলাল্লাহ। কারণ তাওয়াক্কুল আলাল্লাহ এই জন্যই করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় বলে? আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ তাআলা যা চাইবেন তাই হবে। এবং কোরআনুল কারীমের কথা যে সারা বিশ্বের মধ্যে কত বৃক্ষ তরুলতা, কত গাছ পাতালতা, আল্লাহ তাআলা বলছেন ওয়ারাকা, ছোট্ট পাতাটাও যখন গাছ থেকে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনুমতি নেয়। সুবহানাল্লাহ। এবং সারা বিশ্বে ধুলাবালি ভরা, ধুলাকণা ভরা, কিন্তু যতই ধুলাবালি আছে প্রত্যেকটি ধুলাবালি নড়াচড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তালাকের ৩ নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি। ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বিশ্ববাসীকে জানিয়ে দেন, বান্দা যদি কোনো কিছু নিয়ত করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত পরিপূর্ণ না করে তাহলে হবে না। কিন্তু ইন্নাল্লাহা বালিগু আমরিহি, সকল কাজ পরিপূর্ণতা দান করে একমাত্র আল্লাহ। আমি আপনি নিয়ত করতে পারি, ওই নিয়ত যদি আল্লাহ তাআলা না পুরায় পরিপূর্ণ হবে না। বালিগু আমরি, আল্লাহ তাআলাই হলেন পরিপূর্ণকারী। পৃথিবীর যত মানুষ, যত মানব, যত দানব, যত রকম কলা কৌশল করবে, আল্লাহ তাআলা যদি পরিপূর্ণ না করেন তাহলে আল্লাহ ছাড়া কেউ পরিপূর্ণতা দিতে পারে না। বালিগু আমরি, এটা প্রত্যেকটি মুসলমানের বিশ্বাস করতেই হবে, প্রত্যেকটি মুমিনের বিশ্বাস করতেই হবে, প্রত্যেকটি মুত্তাকিনের বিশ্বাস করতে হবে। বালিগু আমরিকে বলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন বালিগু আমরি। তিনি যাই বলবেন, যাই করবেন, যাই চাইবেন সেটাই হবে। পৃথিবীর
মানব দানব মোড়ল যা আছে তাদের আশা যদি আল্লাহ পূরণ না করেন কখনো পূরণ হবে। এই জন্য বলেছেন বালিগো আমরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পরিপূর্ণভাবে সবকিছুর পরিপূর্ণতা দানকারী। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তালাকের 3 নম্বর আয়াতের লাস্টেই বললেন قد جعل الله لكل شيء قدرا। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের একটা নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। আমার আপনার হায়াতে নির্ধারণ কে করেছেন? আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমার দেশের প্রেসিডেন্ট বলেন, সারা বিশ্বের প্রেসিডেন্ট বলেন, তার হায়াতের মাপকাঠি কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। শুধুমাত্র আমাদের নয়, এই বিশ্বের মধ্যে যত কীট পতঙ্গ আছে, প্রাণী আছে, ছোট বড়, সব কিছুর মাপকাঠি কার হাতে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 3 নম্বর লাস্টে বললেন, 3 নম্বর আয়াতের লাস্টে বললেন জালাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। ওরে বান্দা, তোমার 14 গোষ্ঠী এবং তোমার দেশের, তোমার বিশ্বের যা কিছু হবে সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। আল্লাহু আকবার। কদরা অর্থাৎ যে মাপকাঠি, পরিমাণ। আমি আপনি কয়দিন বাঁচবো, কয় বছর বাঁচবো, কয় লোকমা খাবো, কতটুকু আরামায়েশ করব, এর মাপকাঠি কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনি যদি বলেন আমি দুনিয়া খেয়ে ফেলবো, পারবেন নাকি? পারবেন না। কদরা, তিনি যেটা নির্ধারণ করেছেন এর বাহিরে এক জাররা পরিমাণ যাওয়ার কোন অধিকার, ক্ষমতা বিশ্বের কোন মানব দানবকে দেওয়া হয়? সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, যারা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম, তারা অবশ্যই বিশ্বাস করবে কদরা। আল্লাহই হলেন সবকিছুর চাবিকাঠি, তিনি সবকিছু নির্ধারণ করেন। আমার মওত কোন জায়গায় হবে, আপনার মওত কোন জায়গায় হবে, বিশ্বের কেউ জানে না। আমার মওত আমি জানি না, কিন্তু জানেন কে? আল্লাহ তাআলাই জানেন, কারণ তিনি নির্ধারণ করেছেন। এই জন্য তিনি জানেন। সুবহানাল্লাহ। কদরা। আমরা তো প্ল্যান প্রোগ্রাম করি, এত কিছু করবো, এত কিছু করবো, এত কিছু করবো, কিন্তু মনেই নাই যে আমি চাইলে তো হবে না, চাইতে হবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটা চাইবেন সেটাই হয়ে যাবে, ঘটে যাবে। এর বাহিরে এক জাররা পরিমাণ ডানেও হবে না, বামও হবে না, সামনে হবে না, পিছনে হবে না, কমও হবে না, বাড়তিও হবে না। কদরা, কদরা। তিনি যে নির্ধারণ করে দিয়েছেন, আমার হায়াত আপনার হায়াত, আমার রিজিক আপনার রিজিক, আমার খাবার দাবার আপনার খাবার দাবার, ওই কতটুকুরের ধারে কাছে যেতে পারবো। আর এর বাহিরে যাওয়ার কোনো অধিকার, কোন রকম শক্তি পৃথিবীর কোন মানব দানবকে দেয়া হয়? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য সব সময় একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। কার উপর বলেন? একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে দিলেন ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। যারা ভরসাকারী, যারা ভরসা করবে,
একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আমার ভাইয়েরা, যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উপর ভরসা করি, ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। খারাপ ছাড়া নসিবে কিচ্ছু থাকবে না। হাসবুনাল্লাহ, এটাই বলতে হবে। আমার আপনার জন্য আল্লাহই যথেষ্ট। পৃথিবীর কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী কি বলল, কি হলো, কিছুই নয়। আমাকে আপনাকে বলতে হবে, যদি আমরা পরিপূর্ণ মুমিন হই, পরিপূর্ণ মুসলমান হই, তাহলে বলবো হাসবুনাল্লাহ। কি বলবো বলেন? হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। বলেন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আবার বলেন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা যদি আমার জন্য যথেষ্ট হয়, পৃথিবীর আর কি দরকার আছে বলেন? আর কিছু লাগবে? যদি আমার জন্য আল্লাহই হয়, আল্লাহ তাআলাই যদি হয়, তাহলে পৃথিবীর আর কোনো শক্তির প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আসছে এই কথাটি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং আল্লাহ তাআলাই উত্তম নিয়ামত দানকারী। এই কথাটি বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। قالها إبراهيم عليه السلام حين ألقي في النار। ইব্রাহিম আলাইহিস সালাম হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তিনি এই বাক্যটি বলেছিলেন যখন তাকে নমরুদ বাহিনী অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিচ্ছে। সুবহানাল্লাহ। অগ্নিকুণ্ড তৈরি করা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। তার বাবাও আছে, মাও আছে, কিন্তু বাবা মা তার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আজর ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সরকির মধ্যে উঠানো হলো। জিব্রাইল চলে আসলেন আলাইহিস সালাম। আকাশের ফেরেশতারা কাঁদে। ও জাতির পিতা ইব্রাহিম, তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয়া হবে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ও ইব্রাহিম, আপনি আমার কাছে সাহায্য চান। আমার 6.5 ডানা আছে। এই ডানাগুলো একটি ডানার একটু দিয়ে যদি আমি খোঁচা দেই, তাহলে নমরুদের সিংহাসন, নমরুদের সবকিছু ধ্বংস হয়ে যাবে। কি বলছেন? জিব্রাইল বললেন, ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই ক্ষমতা দিয়েছেন, আমার 650 ডানা আছে। এই ডানা দিয়ে যদি আমি একটু খোঁচা দেই, তাহলে নমরুদের অগ্নিকুণ্ড তো ধ্বংস হবেই হবে, নমরুদের রাজত্ব, সিংহাসন, দেশ সব ধ্বংস হয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি জিব্রাইল আমিনের কাছে সাহায্য চেয়েছেন? তিনি কি বলছেন, হ হ তুমি আমাকে বাঁচাও, আমাকে তো এখনই মেরে ফেলবে, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেবে, বাঁচাও বাঁচাও, এই কথা বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি জিব্রাইলের সাহায্য চান নাই, বরং জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল তুমি চলে যাও, আমার ইমানের পরীক্ষা চলছে, আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো কোনো অন্ধ রবের ইবাদত করি না, আমার রব তো অন্ধ নন, আমি এমন রবের ইবাদত করি, এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ এখনো আমি ইব্রাহিমকে দেখতেছে। তাহলে আমার রব তো অন্ধ নন, তিনি তো আধা নন, বধির বোবা নন, তিনি তো আমাকে দেখতে পাচ্ছেন। তো তিনি যদি চান আমি অগ্নিকুণ্ডে পড়ে যাই, তিনি যদি খুশি হন, তাহলে আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, 1000 বার পুড়তে রাজি আছি। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি বললেন, জিব্রাইলের সাহায্য চান নাই, অগণিত আকাশের ফেরেশতাগুলোর কোনো সাহায্য নেন নাই, চান নাই। তিনি তখন বলছেন, হাসবুনাল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমি যেই রবের ইবাদত করছি, বান্দেগি করছি, গোলামি করছি, সেই রব অনেক ক্ষমতাবান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। যেখানে মানুষের ক্ষমতা শেষ হয়, সেখানে আমার আল্লাহর ক্ষমতা শুরু হয়, ঠিক কিনা? তিনি বলছেন কাদির, কাদির, কাদির শব্দের অর্থ হলো সব থেকে শক্তিধর, ক্ষমতাবান। ইসমে ফাইল মুবালাগা সিগা। সম্মানিত উলামা ইকরামরা বুঝবেন যে কাদির কত ক্ষমতা, অর্থাৎ যেখানে পৃথিবীর সকল ক্ষমতা শেষ, সেখানে সে কাদির, যিনি তার ক্ষমতা শুরু হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফেরেশতার সাহায্য চান নাই, জিব্রাইল আলাইহিস সালামের সাহায্য চান নাই। তখন তিনি বলছিলেন, হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলবের মধ্যে চলে আসলেন। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া কেউ নাই, একমাত্র আল্লাহই তার দিলের মধ্যে আছে, কলবের মধ্যে আছে। তার অন্তরের মধ্যে মাকে রাখেন নাই, বাবাকে রাখেন নাই, ভাইকে রাখেন নাই, বোনকে রাখেন নাই, পৃথিবীর কোন প্রেসিডেন্টকে রাখেন নাই, কোন প্রধানমন্ত্রীকে রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে একমাত্র আল্লাহ। এবং তিনি যে বললেন হাসবুনাল্লাহ, মুখে বলেছেন তা নয়, মুখে বলেছেন হাসবুনাল্লাহ এবং তার অন্তরের মধ্যেও হাসবুনাল্লাহ। কে দেখেছেন? কে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের মুখে যা, অন্তরেও তা, মুখে তিনি বলছেন হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, অন্তরেও তিনি তাই রেখেছেন, আল্লাহই তার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নমরুদের সেই অগ্নিকুণ্ডকে আদেশ করলেন, কমান্ড করলেন, অর্ডার করলেন, ইয়া
নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ভাইরা, এখানে দেখার বিষয়, তিনি অন্তরে হাসবুনাল্লাহ রাখলেন, মুখেও রাখলেন, শুধু মুখে রাখেন নাই, অন্তরেও রেখেছেন, ঠিক কিনা? তিনি যদি হাসবুনাল্লাহ শুধু মুখ দিয়ে রাখতেন, অন্তরে না রাখতেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হতেন না, আগুনকে নোটিশ করতেন। কিন্তু তিনি যখন তার মুখেও হাসবুনাল্লাহ রেখেছেন, অন্তরেও হাসবুনাল্লাহ রেখেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা দেখলেন উভয়টা ঠিক আছে, মুখে যা অন্তরেও তা। এইবার আল্লাহ তাআলা বলেন, ইয়া নার কুনি বারদা, হে আগুন তুই ঠান্ডা হয়ে যা। আবার বলছেন ওয়া সালামান, এমন ঠান্ডা যে কুল হয়ে যাবি, বরফ হয়ে যাবি তা নয়, তাহলে তো আমার ইব্রাহিম বরফ হয়ে যাবে। সালাম সালাম, নিরাপদ নিরাপদ নিরাপত্তা, শান্তিময়, নাতিশীতোষ্ণ হয়ে যা। নোটিশ কার? ওয়ার্ডার কার? আল্লাহ তাআলা যখন ওয়ার্ডার করে, পৃথিবীর কোন মানব দানব কোন সৃষ্টি উল্টাপাল্টা করতে পারে না। আগুন কার সৃষ্টি? আগুন কার গোলাম? আগুন কার হুকুম মানে? এখনো যদি আগুন ধরে, এই আগুন কার অর্ডারে নেবে? যতই ফায়ার সার্ভিস, যতই এটা সেটা হোক, যদি আল্লাহ তাআলা অর্ডার না দেয়, না করে, কবুল না করে, নিভাতে পারবে না। আরে বাংলাদেশ তো কিছুই না, যেখানে সুপার পাওয়ার আমেরিকা, দাবানল শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছে লেজ গুটাই চলে আসো। কি করো? লেজ গুটাই শিয়ালের মতো চলে আসো, জীবন বাঁচা। পারছে তারা দাবানল নিভাইতে? কে নিভাইছে? চিৎকার করে বলেন কে? সে আল্লাহ, হাসবুনাল্লাহ। একটু আগেই তো বললাম কদারি, তিনি যা নির্ধারণ করেন তাই হয়, তিনি যা করবেন তাই হবে। আমি আপনি যতই করব, যতই বলবো, হবে না। রব যেটা চাইবে সেটাই হয়ে যাবে। তবে আমার আপনার চাওয়া পাওয়ার মধ্যে মিল থাকতে হবে, আন্তরিকভাবে হতে হবে। মৌখিকভাবে শুধু হলে চলবে না, মুখেও চাইতে হবে, অন্তরেও চাইতে হবে। যুগে যুগে নবী রাসূলরা যখন চেয়েছেন, মুখে চেয়েছেন, অন্তর দিয়েও চেয়েছেন। যখন মুখ আর অন্তর, জবান আর অন্তর, হৃদয় এক হয়ে গেছে, তখনই মদদ আসছে কার? সাহায্য আসছে কার? এই সাহায্য এখন আসবে না? এই সাহায্য কি এখন আসবে না? আসবে। শর্ত হলো এই জবান আর এই কাল, এই হৃদয় এক হতে হবে। সারা বিশ্বের সকল মুসলমানের যদি হৃদয় আর জবান যদি এক হয়, তাহলে মদদ আসতে, আল্লাহর সাহায্য আসতে 1 সেকেন্ড দেরি হবে ভাইরা আমার। এটাই হলো সত্য কথা। এই গবেষণা আমাদের করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি মুখে যা বললেন, যদি অন্তরে তার না থাকতো, তাহলে আল্লাহকে নোটিশ করতেন? করতেন। আর এই আগুন স্নিগ্ধময় হতো না। আল্লাহ তাআলা যখনই অর্ডার করলেন, আগুনের বাবার ক্ষমতা আছে জ্বালানো? জ্বালাইতে পারে না। নমরুদ দেখতে পেল দূরবীন দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। নমরুদ আশ্চর্য হয়ে গেল, সারা বিশ্বের শ্রেষ্ঠ কয়লা,
শ্রেষ্ঠ তৈলাক্ত পদার্থ দিয়ে অগ্নিকুণ্ড বানালাম। ও আগুন, তোর কি হলো? কেন তুই আমার ইব্রাহিমকে জ্বালাস না? তোর কি ধার্য শক্তি নষ্ট হয়ে গেছে নাকি? আগুন আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আমি নমরুদকে শিক্ষা দিয়ে দেই, তুমি আমার জবান খোলো। আগুনের জবান খুলে গেল, আগুন কথা বলল, ওই নমরুদ তুই আয়, তাম দুনিয়ার সবাই চলে আয়, তাম দুনিয়ার সব কিছু জ্বালাতে পারি, কিন্তু ইব্রাহিমের এক গাছা পশম আমি জ্বালাতে পারি না। কারণ আমার রব বলছে, কে বলছে ভাইরা আমার? আল্লাহ তাআলাই বলছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, সে আল্লাহ আমাকে অর্ডার করে দিলেন। সুতরাং আল্লাহর ক্ষমতার বাইরে কারো কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? হাসবুনাল্লাহ, আল্লাহই আমার জন্য আপনার জন্য যথেষ্ট। কবি সম্রাট আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ তিনি বললেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা, আগে কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা। থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই মান, থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই মান, এ আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুলবাগান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের ঈমান দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম যুগ যুগে নবী রাসূলদের যে ঈমান, যেই তাকওয়া, যেই পরেজগার, সেই ঈমান যদি আমাদের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলাই আমার সাহায্যে আসে, আমার জন্য চলে আসে, তাহলে বিশ্বের কেউ প্রয়োজন, সারা বিশ্ব আমাকে হত্যা করার জন্য প্রস্তুত, আমাকে বিভিন্ন অস্ত্র শস্ত্র, আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে রেডি, আমাকে মেরে ফেলবে। কিন্তু আমার আল্লাহ বলছে না, মারবো না, আমার এই বান্দার হায়াত এখনো অনেক আছে, 2-4 বছর হায়াত আছে, তারা কি কেউ মারতে পারবে? ডোনাল্ড ট্রাম্প অথবা সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট আমাকে মারতে পারবে? বরঞ্চ এক গাছা পশম আমার ক্ষতি করতে পারবে না, কারণ আমার আল্লাহ চায় না। সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহ। ও ভাইরা আমার, কলিজা দিয়ে বলবেন হাসবুনাল্লাহ, সবাই বলেন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ওয়া নি'মাল ওয়াকিল। আর কিচ্ছু লাগবে না। যদি এটা মৌখিকভাবে, আন্তরিকভাবে হয়, তাহলে আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য অটোমেটিক আসবে, বিশ্বের কেউ ঠেকাতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে বোঝার, ঈমান আনার এবং আল্লাহর উপর ভরসা করার যে ঈমান দরকার, তাকওয়া দরকার, আল্লাহ যেন দয়া করে আমাদেরকে দান করে, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।